বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতেই আবারও বেটিং বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। গত ২০ মার্চ অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্ত হবার দুদিন পর অনলাইন বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ায় আবারও সমালোচনায় এই তারকা অলরাউন্ডার। এর আগে ২০২২ সালেও নিজের ফেসবুক পেজে একটি বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূতের বিজ্ঞাপন দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব। তখন জাতীয় দলের ক্রিকেটার ছিলেন বলেই ভক্তদের ক্ষোভ আর বিসিবির চাপের মুখে পড়ে চুক্তি বাতিল করেছিলেন তিনি। তবে সাকিব এখন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন। টেস্ট ফরম্যাট থেকে দেশের মাটি থেকে বিদায় নিতে চেয়েও পারেননি তিনি। ক্ষমতা বদলের পর এখন পর্যন্ত দেশেই ফেরা হয়নি। এমন সময় এই বিজ্ঞাপনের কারণে চলছে নানামুখী বিতর্ক। এর আগে ২০১৯ সালে তথ্য গোপন কারণে ক্রিকেট থেকেই ২ বছর নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।